এই কলেজে বাচ্চাটা কার? এটা আমার বাচ্চা। তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন কেন? বাচ্চার বাবা কি হয়েছে? আমার স্বামী আসলো, সে অনেকদিন আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা করছিলাম, রিলেশন করে বিয়ে করছিলাম, আপনার ইয়ে থেকে বিয়ে করছিলাম, রিলেশন করে বিয়ে করছি। তো আমার স্বামী আর থাকে না, আমাকে অন্য মেয়ে পাইয়া। প্রেম করে বিয়ে করলেন, স্বামী থাকলো না, মানে আসলে কি বিয়ের ইচ্ছা ছিল কি আপনার নাকি স্বামীর ছিল? দুজনেরই ছিল। তো তার তো ভালো উদ্দেশ্য ছিল না, আপনাকে ভোগ করার জন্য হয়তো বিয়ে শাদী করছে, না হলে ছেড়ে যাবে কেন? এত সুন্দর সন্তানের দিক তাকায় তো যে কেউ সংসার করতে পারে, তাই না? হ্যাঁ, মানে মেয়ে দেখছে তো, মেয়ে পাইছে, সেজন্য তারা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাসা হলো মুন্সিগঞ্জ মুক্ত। পরিবারে এখন কে কে আছে? আমার মা আছে আর আমরা দুজন। কেমন লাগে যে এই বয়সে জীবনটা এলোমেলো হয়ে গেল? এখন খারাপ লাগতেছে অনেক, যে স্বামী নাই, বাচ্চা একটা আছে, বাচ্চাটা কি ভবিষ্যৎ করবো, অনেক কষ্ট লাগে। বাসা বাড়িতে কাজ করি, ওরা রাইখা কাজ করি, মার কাছে রাইখা। লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছিলাম, কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 7 পর্যন্ত করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 7 থাকতেই প্রেম টেম করে বিয়ে শাদী করে ফেললেন। আপনার মতো একটা মেয়ে লেখাপড়া শিখে ইউনিভার্সিটিতে পাস টাস করে যে কোনো জায়গায় ভালো একটা পজিশনে যাইতে পারতেন, কিন্তু মানে এখন কি পস্তাচ্ছেন নাকি আফসোস হয়? অনেক আফসোস হয় যে স্বামী নাই, বাচ্চা আছে, বাচ্চারা ভবিষ্যতে পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, এখন কিভাবে তাই আমি এখন বড় বাচ্চার করব। খরচ, আপনার খরচ কিভাবে চলে? অনেক কষ্ট করে চালাতে হয়, পাশাপাশির থেকে ইয়ে করে। কোনো কাজ কাম করেন নাকি মানে মা বাবাই চালাচ্ছে? না, বাসায় কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, বাসায় কাজ করে অনেক কষ্ট করে। তো প্রতিবেদনে আসার কি উদ্দেশ্য, কি মূল উদ্দেশ্য এখন? অবশ্য ভালো একটা মতো মানুষ যদি পাই, যে আমার বাচ্চাটাকেও নিজের করে নিবে, নিজের বাচ্চার মতো দেখবে, তাদের খরচ দিতে পারবে। আমার এখন বাচ্চা সহ কেউ দায়িত্ব নিলে বিয়ে করবেন, তাই তো? ধরেন এখন অনলাইনের মাধ্যমে বিয়ের জন্য আসছেন, অনেক বয়স্ক পুরুষ আছে, তাদেরও 2-3টা বাচ্চা কাচ্চা থাকে, বউ মারা যায় বা চলে যায়, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তাদের বাচ্চা আপনার বাচ্চা মিলে কি সংসার করতে পারবেন? আমি পারবো, যদি আমাদের দায়িত্ব নিতে পারে আমি সব করতে পারবো। আচ্ছা আচ্ছা, বিয়ের আগে মানুষের তো অনেক স্বপ্ন থাকে, তো আপনি সেই স্বপ্ন তো আসলে বিয়ে করেই পূরণ করে ফেলছেন, কিন্তু মিডিয়াতে কাজ করা বা এরকম সুন্দরী মেয়েরা একটু অভিনয় করা, এরকম কোনো ইচ্ছা স্বপ্ন ছিল কিনা? এটা তো অনেক মানুষেরই থাকে। আপনারও ছিল? হ্যাঁ ছিল, কিন্তু কি করবো আর, কপালে যা ছিল তাই হয়েছে। কপালে দোষ দিয়ে লাভ নেই, এটা কথাই আছে না, বান্দার দোষে মরে বান্দা, তাই আল্লাহর দোষ। আপনি যদি একটু বুঝতেন, ভালো থাকতেন, অবশ্যই দেখতেন আপনার জীবনটা সুন্দর হতো, তাই না? আচ্ছা আমি যদি আচ্ছা একটা ভালো একটা মানুষ পাই, মনের মানুষ পাই, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, অবশ্যই বিয়ে তো করবেন, যেহেতু আপনার বয়স বেশি না, চিন্তা করবেন বাচ্চার ভবিষ্যৎটা যেন ভালো হয়, আপনার মতো যাতে নষ্ট না হয়। আমার ছেলে ভবিষ্যৎ অনেক আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যে ফোন নাম্বার দিলে সমস্যা নাই তো? না সমস্যা। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আমি বুঝতে তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তাহলে বেশ, শুনলেন এক অসহায় একটি মেয়ে, আসলে এতটাই অসহায়, মানে এই বয়সে এই জীবনটা এলোমেলো হয়ে গেছে। সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে ভালোবেসে পাশে দাঁড়াতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার নাম্বার হচ্ছে 01714502558। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ আমার কাছে থাকে, আমার টাচ ফোন ছিল, নষ্ট হয়ে গেছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, নাম্বারে ইমো আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোবাইলটা ঠিক হলে আপনি এই মতো যোগাযোগ করতে পারবেন, তাই তো? আচ্ছা, যাই হোক, নাম্বারটা আমরা দিয়ে দেবো ভিডিওতে। কেউ যদি যোগাযোগ করে বা বিয়ে শাদী করতে চাই, অবশ্যই সত্যি কথা বলবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।